আলাইকুম। রান্না করতেছিলাম হচ্ছে একদম টাটকা রুই মাছ। একদম লাফাচ্ছিল এরকম রুই মাছ কিনেছিলাম। লাফানো রুই মাছ হচ্ছে 320 টাকা কেজি, আর যেটা হচ্ছে একটু মরা রুই মাছ সেটা 280 টাকা, আর একটু বেশি যেমন নরম মাছ সেটা 250 টাকার মতো কেজি ছিল। লাফানো তাজা মাছ খাওয়ার আসলে মজাই আলাদা। লবণ হলুদ দিয়ে মেখে এরপরে হচ্ছে এটাকে আমি ভাজার জন্য দিচ্ছিলাম। দেওয়ার সাথে সাথে যেমন কুচকে আসতেছিল, মনে হচ্ছিল না এখনও তাজা আছে। আর পটকা পটকা হচ্ছে আমার একদম প্রিয় একটা খাবার। এটা খাইতে একদম ভালো লাগে আমার, কসকস একটা সাউন্ড চলে আসে। পটকা প্লাস মুরগির গিলা কলিজা, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গরুর যে আরও অনেক কিছু আছে সেগুলো খেতে আমার ভালো লাগে। যাই হোক, মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছিলাম। আমার প্রায় ভাজা হয়ে গেছে। খুব অল্প তেলে ভাজি। সবাই জিজ্ঞাসা করে, তো অল্প তেল খাও কিভাবে? এই তো এইভাবেই খাই আমরা, অল্প তেলে রান্না করি। এরপরে হচ্ছে রান্নার প্রক্রিয়া শুরু করলাম। রান্নাতে ফোড়নে হিসেবে দিলাম হচ্ছে কালো জিরা আর আস্ত জিরা। এরপরে হচ্ছে আরোকে ভেজে নিচ্ছিলাম এইভাবে। এভাবে ভেজে নিলে রান্নার স্বাদটা আসলে অন্যরকম লেভেলে চলে আসে, কিন্তু সময় হাতে থাকে না, এই জন্য ভাজা আসলে হয় না। এরপর লবণ দিয়ে নিলাম আর হালকা একটু এখন হলুদ দিয়ে নিব ভাজার জন্য। তাহলে কালারটা সুন্দর আসবে, স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে আসলে। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে বা আলুর যে কোনো প্রকারের ভাজা হয় সেগুলো খেয়েও করা যায়। আমার প্রায় হালকা ভাজা শেষ, একদম ফুল ভাজবো না, তাহলে হচ্ছে আবার যখন কষাবো তখন ভেঙে যাবে। এখানে প্রায় 50% প্লাস ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে তেল দিয়ে বাকি কাজটা সেরে নিব। এভাবে করলে তেলের পরিমাণ আসলে বেশি লাগে। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। কিছু টমেটো দিয়ে দিলাম যাতে হচ্ছে ঝোলটা একটু কালার আসে, প্লাস অন্যরকম স্মেল হয়। আর প্রত্যেকটা হচ্ছে আমরা বাটা মশলা দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। শুধু হলুদ মরিচ আর হচ্ছে সজের গুঁড়োটা হচ্ছে আমরা গুঁড়া দেই, বাকি সব কিছু আমরা বেটে খাই। বাটা তরকারি আসলে অন্যরকম একটা স্বাদ আসে। মশলা গুঁড়া মশলা দিলে মোটামুটি, কিন্তু বাটা মশলাতে আরও বেশি পরিমাণে স্বাদ আসে। বাটা মশলা থেকে একটু তেল ছাড়ে, আমার তেল ছেড়ে আসছে। এখন হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিব। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমরা মাছ 3 জন খাবো, সো একদম অল্প তরকারি রান্না করি। রোজার মধ্যে তো বেশি রান্না করলে আসলে নষ্ট হয়ে যাবে, আর বেঁচে গেলে ওগুলা পরে আর খাইতে ইচ্ছা করে না আসলে। এবার হালকা পানি দিলাম, হালকা পানি দিয়ে কষিয়ে তারপর ঝোলের জন্য পরে একটু পানি দিব। হালকা কষানো আমার শেষ। কালারটা দেখছেন কি সুন্দর, আসলে খেতেও কিন্তু সুন্দর হয় বা সুন্দর লাগে। দূর থেকে আসলে আমি বললেও কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আসলে অনেক মজার এবং সুন্দর লাগে। এরপর ঝোলের জন্য আর একটু পানি দিচ্ছিলাম, আর লাস্ট বার হচ্ছে লবণটা দিয়ে দিলাম। আর কোনো লবণ ইউজ করবো না। এখন একটু জোরে জাল দিয়ে মাছটা হচ্ছে দিয়ে দিব, তাহলে আমার রান্না রেডি। জোরে জাল দেওয়া শেষ আমার। এখন হচ্ছে লাস্ট মুহূর্তে মাছগুলো দিয়ে আরও একটু জাল করে নিব, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। মাছগুলো কড়াকড়ি বাছা ছিল, সো অল্প সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমার রান্না কমপ্লিট। খেতে কিন্তু আসলে দারুণ হয়েছিল, যা আসলে এই ফোনে বলে বা এভাবে বলে বোঝানো যাবে না, কিন্তু খেতে দারুণ টেস্ট ছিল। একদম 10-এর মধ্যে নয়। 1% হয়তো বা অন্য কারো স্বাদের না হইতে পারে কালো জিরা দেওয়ার কারণে। কালো জিরা দিলে আরও টেস্টটা একটু বেশি ভালো হয় আসলে। আসসালামু আলাইকুম।